ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের, সরকারি শিক্ষকদের জন্য দারুণ উপহার, ডিএ বৃদ্ধি থেকেও কিন্তু বড় সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, রাজ্যের সরকারি স্কুল শিক্ষকদের জন্য কিন্তু এসে গেল দারুণ সুখবর। ডিএ না বাড়লেও কিন্তু সরকারি স্কুল শিক্ষকদের বিরাট স্বস্তি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বদলির নির্দেশ স্থগিত করে দিল, কিন্তু তিনি জানিয়েছে যে যেখানে চাকরি করেছিলেন সেখানেই থাকবেন। স্কুল শিক্ষকদের বদলির নির্দেশ মঙ্গলবার স্থগিত করে দিয়েছিল পাটনা হাইকোর্ট, এবং সরকারি শিক্ষকদের জন্য কিন্তু দারুণ উপহার দিল রাজ্য সরকার। তারপর বিহার সরকার রাজ্যের 85,000 স্কুলের কর্মরত প্রায় 5.75 লক্ষ স্কুল শিক্ষকদের জন্য কিন্তু নতুন বদলির নীতি কিন্তু স্থগিত করে দিয়েছে। শিক্ষামন্ত্রী সুনীল কুমার জানিয়েছে, হাইকোর্টের সর্বশেষ স্থগিতাদেশের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত কিন্তু দিক বিবেচনা করে একটি নতুন রীতির প্রণয়ন করা হবে, এবং হাইকোর্টের নির্দেশ স্থগিত করার আগেই কিন্তু আদালতে প্রায় 1.2 লক্ষ শিক্ষক তাদের বদলির জন্য কিন্তু আবেদন জানিয়েছিল। এবং এরই পাশাপাশি বলা হয়েছে, এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী সুনীল কুমার সংবাদ মাধ্যমে জানিয়েছে যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শিক্ষকদের বদলি নীতি নির্দেশ দিয়েছেন। আমরা অবিলম্বে কিন্তু এই স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকরা এখন কিন্তু যেখানেই পদায়ন হবে সেখানেই থাকবেন। আমরা প্রয়োজনে নীতিতে কিন্তু পরিবর্তন আনব, এবং রাজ্যের শিক্ষকদের একই আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সরকারি কর্মচারী হিসেবে কিন্তু স্বীকৃতি পাওয়ার জন্য প্রথম পর্যায়ে কিন্তু দক্ষতা যাচাই এবং পরীক্ষায় যে সমস্ত শিক্ষকরা পাস করেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বন্টনের অনুসন্ধান, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। প্রসঙ্গত 2006 সাল থেকেই পঞ্চায়েত বা পুরসভার মাধ্যমে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল, জানা যাচ্ছে দক্ষতা যাচাইয়ের জন্য কিন্তু প্রথম দফায় যে পরীক্ষা হয়েছিল তাতে মোট পাস করেছিল কিন্তু 1,86,818 জন শিক্ষক। তারা দ্বিতীয় দফায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং 65,716 জন শিক্ষক। এবং এখানে বলা হয়েছে, এই প্রসঙ্গে অতিরিক্ত মুখ্য সচিব এবং সিদ্ধার্থ জানিয়েছে যে পরবর্তীতে আদালত আলাদাভাবে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে পুরনো শিক্ষকের কাজে যোগ দেওয়ার তারিখ জানানো হবে। এরই পাশাপাশি বলা হয়েছে, এই দিন বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে সরকারি স্কুল শিক্ষকদের 3টি দফা যাচাইয়ের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছিল, তবে পরবর্তীতে 5টি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। জানা যাচ্ছে এখনও পর্যন্ত 2টি পরীক্ষা হয়েছে, বাকি শিক্ষকদের এই পরীক্ষা দিতে হবে। একই সাথে তিনি জানিয়ে দিয়েছে যে সরকারি কর্মচারীদের স্বীকৃতি পাওয়ার জন্য এখনও পর্যন্ত 85,000 শিক্ষককে ওই দক্ষতা যাচাইয়ের পরীক্ষা দিতে হবে। কারো মধ্যে যাতে বিভ্রান্তি না ছড়ায় সেই বিষয়ে কিন্তু সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ওই শিক্ষকদের বিশ্লিষ্ট শিক্ষক হিসেবে চিহ্নিতও করা হবে, এবং পাশাপাশি এই দিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও কিন্তু উন্নতির জন্য তারা লাগাতার পদক্ষেপ করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।